জীবন কিন্তু সহজ না, কিন্তু এটাকে সহজ বানিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোটোখাটো কিছু রান্না বাড়ার ভিডিও নিয়ে। আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওগুলিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আমরা যারা রান্নাবাড়া নিয়ে কাজ করি বা রান্নাবাড়ার ভিডিও তৈরি করি, আরও অন্যান্য যে আপুরাও সেম কাজগুলা করে, আমরা কিন্তু জানি এই কাজটা করতে আমাদের কতটা সহ্য করতে হয়, কতটা ঝামেলা পোহাতে হয়। সংসার সামলিয়ে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছু ম্যানেজ করে কিন্তু আমাদের এই কাজগুলা করতে হয়। সংসারের সমস্ত কাজগুলা করে আবার আমাদের ফাঁকে ফাঁকে এই রান্নার ক্লিপগুলা নিতে হয়, সেগুলিকে আবার এডিট করতে হয়, আবার আপনাদের মাঝে দিতে হয়। তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে, এবং বিশেষ করে আপুদের কাছে, আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াই বা আমরা যদি একে অন্যকে সাহায্য করি, তাহলে কিন্তু আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ একটা আপুই জানে যে এই কাজগুলা করতে, এই কাজগুলা মেনটেন করতে, সামলাতে একটা মেয়ের কতটুক কষ্ট হয়, কতটুক শ্রম, কতটুক সময়ের দরকার হয়। অনেক সময় দেখা যায় নিজে আরাম করার যে টাইমটা থাকে, ওই টাইমটাতে আমরা ভিডিও তৈরি করি, ভিডিও আবার এডিট করি এবং এটাতে ভয়েস দিয়ে আবার ফেসবুকে আপলোড করি। তো তাই এই জন্যে সবাইকে বলবো, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাতে করে আপনার কিছু হবে না, কিন্তু আমাদের কিন্তু অনেক বড় উপকার হয়ে যাবে। আর আপনাদের এই হেল্পটা যদি আমরা পাই তাহলে কিন্তু কখনোই আমাদের এই কষ্টগুলা কষ্ট মনে হবে না। আমি জানি আমার এই কথাগুলি অনেক আপুর ভালো লাগবে, আবার অনেক আপুর ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকব। আমি যখনই কোনো মেয়েকে এরকম খাবার দাবারের ভিডিও বানাতে দেখি, তখনই কিন্তু আমি সাথে সাথে ওনার পেজটা ফলো করে থাকি এবং ওনাকে ভালোবাসা দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কারণ আমি জানি এই ভিডিওগুলো তৈরি করতে এবং এডিট করতে কতটা কষ্টের। আল্লাহ হাফেজ।